আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে এমন ধরনের স্টাইলিশ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে এমন ধরনের স্টাইলিশ বা সুন্দর করতে পারি। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে, কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনি মিস করলে নামটি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে। তো আপনাদের যাদের লাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা নেই তারা এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অবশ্যই মাথায় রাখবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি দিয়ে কাজটি কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না। তো ফেসবুক লাইট ডাউনলোড করার পর এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে 3 লাইন আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। এরপর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এটার উপর একটি ক্লিক করতে হবে। এরপর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করবেন। এরপর আপনার যে ফেসবুকের নামটি আছে সেটার উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে সবার উপরে যে অপশনটি আছে নেমের উপর একটি ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দেওয়া ছিল সেটা এখান থেকে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর এখানে আপনি যে নামটি দিতে চান, অর্থাৎ যে স্টাইলিশ নামটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের জায়গায় দিতে চান, সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে সুন্দরভাবে বসানো কমপ্লিট হলে আমাদের এখন যে কাজটি করতে হবে, আমাদের এখানে দুইটি সিম্বল প্রয়োজন পড়বে। তো সেই সিম্বল দুইটি হলো এইটা। এই দুইটি সিম্বল আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। তো প্রথম সিম্বলটা আপনি প্রথম নামের ওইখানে বসিয়ে দিবেন। প্রথম সিম্বল বসানোর পর আমাদের এখন দ্বিতীয় সিম্বলটি বসাতে হবে। বসানোর পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে হোম বাটনে প্রেস করে সরাসরি বাইরে চলে আসতে হবে। বাইরে আসার পর আমাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হলো একটি ভিপিএন। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর সেম নাম এবং সেম লোগো দেখে টাচ ভিপিএনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। আপনার ডাউনলোড কমপ্লিট হলে আপনি এখান থেকে ওপেন বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে একটি ক্লিক করবেন। এরপর সাইডে স্ক্রল করে ওকে বাটনে একটি ক্লিক করবেন। এরপর পারমিশনটি আপনি অ্যালাউ করে দিবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বেস্ট চয়েসে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আপনি খুঁজে পাবেন জাপান কান্ট্রি, অর্থাৎ আপনাকে জাপান কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জাপান কান্ট্রিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওয়াচ অ্যাড নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে আপনি একটি অ্যাড দেখে নেবেন। তো আজ অ্যাডে ক্লিক করার পর এখান থেকে কন্টেস্টের উপরে আবার একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাড শো করবে। অ্যাডটি শেষ হয়ে গেলে আপনি স্কিপ করে দিবেন। অনেকেই স্কিপ বাটনটি খুঁজে পান না, সেটা হলো বাম পাশে উপরে কোনায় দেখতে পারবেন একটি ক্রস চিহ্ন, এটার উপর একটি ক্লিক করলে স্কিপ হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, মাঝখানে যে কানেক্ট অপশন আছে এটার উপর একটি ক্লিক করতে হবে। এরপর দেখতে পাবেন আপনার ভিপিএনটি কানেক্ট সাকসেসফুল। এখান থেকে আমরা হোম বাটনে প্রেস করে বাইরে চলে আসব। বাইরে আসার পর এখন আমরা যেখানে নামটি লিখেছিলাম ফেসবুকের, সেখানে আমরা আবারও চলে আসব। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে রিভিউ চেঞ্জের উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি বিষয় নোটিস করবেন, সেটা হলো আমরা নামের পরে যে সিম্বল দুইটি দিয়েছি এর ভিতরে কিন্তু কোনো রকম স্পেস বা ফাঁকা রাখা যাবে না। তো আমরা এখান থেকে স্পেসগুলো কেটে দিব। স্পেস কেটে দেওয়ার পর আমাদের কিন্তু সম্পূর্ণ প্রসেস এখান থেকে শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এটার উপর একটি ক্লিক করবেন। এরপর দুইটি অপশন দেখতে পাবেন, আপনি যেটা রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচের দিকে একটি অপশন পাবেন সেভ চেঞ্জ, এটার উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আমার কোনো ফেসবুকের পাসওয়ার্ড দরকার পড়েনি। আপনার হয়তো ফেসবুকের পাসওয়ার্ড দরকার পড়তেও পারে। আপনার যদি পাসওয়ার্ডের অপশন থাকে, সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করেন সেই লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ চেঞ্জের উপরে ক্লিক করলে কিন্তু এমন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে। তো এখন যদি আপনাদের দেখানোর জন্য আমি একটু ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু আগের মতোই
রয়ে গেছে। এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমার নামটি কিন্তু সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এমন ধরনের ইন্টারেস্টিং এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।